শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের আকালপোষ ফুটবল মাঠে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডেবরা বিধানসভার বিজেপি প্রার্থী শুভাশিস ওমের সমর্থনে জনসভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জোর কদমে তারই প্রস্তুতি চলছে। সবার কাজ খতিয়ে দেখছেন বিজেপি জেলা সভাপতি তন্ময় দাস সহ রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বরা। হেলিপ্যাড তৈরি হয়েছে বাগুয়ান মাঠে, সেখান থেকে 2 কিলোমিটার গাড়িতে চড়ে সভাস্থলে পৌঁছাবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাকে কেন্দ্র করে কতটা উচ্ছ্বসিত এখানকার মানুষ, শুনে নিন। অমিত শাহ আসছেন এখানে, কি মনে হচ্ছে এবার কি পরিবর্তন হবে? এখন সবাই পদ্ম ফুলের দিকে ঝুঁক, কোনো কারো কথা শুনছেনি। মানুষ চাইছে পরিবর্তন। নিয়ম শৃঙ্খলা থেকে রাজ্যে যে দুর্নীতি হয়েছে, সেই সব দুর্নীতির বিরুদ্ধেই এটা। চাকরি গেছে এবং ছেলেদের, যারা চাকরি করতেন তাদেরও চলে গেছে। আজ পর্যন্ত চাকরির কোনো সংস্থান নেই। আমাদের রাজ্যের ছেলেরা বাইরে সব চলে গেছে। এখন জনগণ তো দেখতে পাচ্ছি এগিয়েই প্রায়। গতবারও তো আমাদের যে ইলেকশন হলো তাতেও তো কিছুটা এগিয়ে আমাদের এখানে ধরুন এতে আমাদের কি বলবো থানাতে এগিয়ে আছে। বর্তমানে হয়তো এগিয়ে যেতে পারে, আমরা এটা একটা আশা রাখতে পারি। এখনকার ছেলেরা সবাই তো যে একটা চাকরি নিয়েই তো যে পড়াশোনাটা করেছে চাকরি পাওয়ার জন্য, একদম চাকরিটা হলেই তো সবাই একটু আশাবাদী, চাকরিটা হলেই ভালো হয়, বা কলকারখানা এগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা হলে ভালো হয়। হ্যাঁ, আমরা অনেকটাই 100% আশাবাদী। হওয়া তো চান্স। পরিবর্তনে একটা সরকার 15 বছর হয়েছে, আর দরকার নেই। এটা হচ্ছে প্রথম কথা। আর কতদিন রাখবো একটা সরকারকে? আমাদের দেশে তো রাস্তাঘাটও সেরকম সুস্থভাবে হচ্ছে না, এটাই আমাদের প্রবলেম। পুলটুল হচ্ছে না আমাদের। একদম আমাদের চাষের সবকিছু শেষ হয়ে গেছে। দেখুন বৃষ্টিতে হয়ে গিয়ে এরকম আমাদের চাষের যে দাম পাচ্ছি না, আলুর দাম পাচ্ছে না। এই দামটা যদি পেতাম আমরা সবাই মিলে, সেটা আমাদেরকে দেখতে হবে। আমাদের রাস্তাঘাট পরিবর্তন তো হওয়া উচিত। আমাদের যুব সমাজের কোনো কাজবাজ নেই, এখানে কোনো শিল্প নেই, কারখানা নেই, কোনো কিছু নেই। আমাদের যদি রাজ্যে ভালো একটা কারখানা 2-4টা হয়, তাহলে ছেলেপুরা কাজ করে খেতে পাবে। ধান খয়রাতি দিয়ে কিছু লাভ নেই। এখন পরিবর্তনের তো হাওয়া বইছে, মানুষ চাইছে পরিবর্তন হোক। 15 বছর একটা সরকার রইল, মানুষ দেখতে চাইছে উন্নয়ন, আরো ভালো উন্নয়নের দরকার। রাস্তাঘাট, একটা আমাদের টাবাগাড়াতে ব্রিজের দরকার, সেটা দীর্ঘদিন আমাদের যাতায়াতের অসুবিধা। এই জন্যই মানুষ চাচ্ছে পরিবর্তন হোক। বেকারদের চাকরি নেই, শিল্প নাই, শিক্ষা ব্যবস্থা ভালো ঢেলে সাজানোর দরকার আছে, স্বাস্থ্য আরো ভালো হওয়ার দরকার আছে। এই জন্যই মানুষ চাচ্ছে পরিবর্তন হোক। এখানে পাবলিকের যা উচ্ছ্বাস দেখছি, স্থানীয় পাবলিক, বাইরের পাবলিক, তো মোটামুটি আশাবাদী হয়তো পরিবর্তন হবে। যুব সমাজ অবশ্যই চাইছে পরিবর্তনটা। কেন বর্তমান পশ্চিমবঙ্গের যা অবস্থা, যুব সমাজের জন্য কোনো কর্মসংস্থান নেই, চাকরি নেই, বেকার। সামান্য 5,000 টাকার চাকরির জন্য আমাদেরকে বাইরে ছুটতে হচ্ছে। শুধুমাত্র 1,500 টাকা ভাতাতে তো আর নিশ্চয়ই আমাদের সংসার বলো কিছু চলবে না। তার জন্য আমাদেরকে পার্মানেন্ট একটা ইনকামের প্রয়োজন, যার জন্য আমাদেরকে সেটার জন্য আমাদের রাজ্যে আমরা যে স্থানীয় এলাকাতে থেকে সামান্য ইনকাম করে সংসার চালাবো, সেই ব্যবস্থাটা আমাদের রাজ্য সরকারের থেকে কোনো উদ্যোগ নেই। তো এই জন্যই যুব সমাজ ছেড়ে সবাই চাইছে যে পরিবর্তন হোক। আমরা 35 বছর সিপিএম এর আমল দেখেছি, 15 বছর দিদির আমল দেখলাম। চাই রাম শাসন 5 বছরের জন্য অন্তত হোক, এটাই আশা করছি। সবাই তো দেখতে পাচ্ছে, জনগণও দেখতে পাচ্ছে, এবার তারা যেটা ভালো বুঝবে। আশা করছি সকলের যেটা চাইবে সেটাই হবে, ভালো হওয়ারটাই হবে। চাকরি শিল্প বলতে তো সেরকম খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের যুব সমাজ তো দেখছে কি অবস্থা হচ্ছে, এবার তারাই ভাবুক আগামী 26-এ কি করতে চাইছে। পোল আর রাস্তাঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্য, এইসব আমাদের দরকার। এই জন্য আমরা পরিবর্তন চাই।